আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা আবার চলে আসলাম বাইনারি বিয়োগের নতুন আরেকটি ক্লাস। তোমরা যারা বাইনারি বিয়োগকে জমদূতের মতন ভয় পাও তাদেরকে বলবো আজকের ক্লাসে তুমি সম্পূর্ণটা দেখো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি তুমি কখনো আর বাইনারি বিয়োগ সম্বন্ধে কোনো কনফিউশনে ভুগবে না। ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে কিভাবে করি। তো এখানে আমাদের কি আছে, জিরো। জিরো থেকে আমরা কত বিয়োগ করবো? এক বিয়োগ করবো। প্রথমে তোমাদেরকে এটা বুঝতে হবে, যদি এটা বুঝো তাহলে কিন্তু তুমি একেবারে ইজিলি করতে পারবে। জিরো থেকে আমরা এক কিন্তু বিয়োগ করতে পারি না, যেহেতু উপরের সংখ্যাটা ছোট এবং নিচের সংখ্যাটা বড়। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা কিন্তু এই যে নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা কি করবো, উপরের সংখ্যার সাথে নিয়ে যোগ করব। তো 2 এবং 0 যদি যোগ করে কত হবে? 2। 2 থেকে 1 গেলে কত হবে? 1। লিখলাম এখানে 1। তো বেস এখানে তোমার মানে 2 হচ্ছে আমাদের কি বেস না? তো বেস এখানে কতবার গেছে? একবার গেছে। যেহেতু বেস এখানে একবার গেছে, এখানে হাতে 1। হাতে 1 আমরা যে সময় যোগ করছিলাম তখন কিন্তু উপরে গিয়ে যোগ হয়েছিল, কিন্তু বিয়োগের সাথে কিন্তু আমাদের উপরে যোগ হবে না। এখন কিন্তু নিচের যে সংখ্যাটা আছে এই নিচের সংখ্যাটার সাথে আমাদের কি হবে? যোগ হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্লাস। এখন আমরা এটা দেখি তাহলে বুঝতে পারবে। নিচে যে একটা আছে আমাদের এখানে একই হবে, তো আমরা এখানে এক লিখবো। ওকে, তাহলে দেখো কি হয়। তো প্রথম যেখানে আমাদের যে বিয়োগটা দেখতে পাচ্ছি এখানে কি এক থেকে এক, এক থেকে এক বিয়োগ করলে আমরা জানি জিরো হবে। তো নর্মাল যে বিয়োগটা আমরা সেম এভাবে একই লিখলাম। তো এখানে কি আছে আমাদের দেখো তো, জিরো, আর এখানে আছে আমাদের কত? এক। আর উপরের সংখ্যাটা হয়ে গেল ছোট এবং নিচের সংখ্যাটা হয়ে গেল কি বড়। আর আমরা বলছিলাম যদি আমাদের উপরের সংখ্যাটা ছোট হয় এবং নিচের সংখ্যাটা যদি বড় হয় তাহলে আমাদের কে সাপোর্ট দেয়? তার বেজিকে সাপোর্ট দেয়। তো এখানে আমাদের বেজ কে তারা সাপোর্ট দিবে। তো উপরে হলো কত? 2। 2 থেকে 1 গেলে কত হবে? 1 লিখলাম এখানে 1। আর বেজ কতবার আসছে? একবার। যেহেতু একবার আসছে তো নিচে আমাদের একটা যোগ হবে। তখন উপরে কত? 1। নিচেও হলো কত? 1। 1 থেকে 1 গেলে কত হবে? 0। ওকে, আমরা এখানে বসালাম 0। এখন এখন কিন্তু আর বেজে এসে কিন্তু সাপোর্ট দেয় নাই। তো আমাদের 1 থেকে 1 নরমালি বিয়োগ করে আমাদের কত হয়েছে? 0 হয়েছে। তো এখন আবার কি হলো? 0 থেকে 1 বিয়োগ করব। 0 থেকে 1 কিভাবে বিয়োগ করব? যাবে না। সো আবার কি হবে? আমাদের বেজে তার সাপোর্ট দিবে। তো বেজ যদি এখানে এসে সাপোর্ট দেয় তাহলে উপরে হলো 2, নিচে হলো 1। 2 থেকে 1 গেলে কত হবে আমাদের? 1। ঠিক আছে? তো বেস আমাদের যদি একবার এসে সাপোর্ট দিচ্ছে তার মানে নিচে 1 হবে। ঠিক আছে? তো এখন আবার কি হবে? এই উপরে 1 থেকে নিচে একটা বিয়োগ করব, কত হবে? 0 হবে। আর সামনে 0 আমাদের লিখতে হয় না। তো আমাদের আনসার হচ্ছে 1010। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যারা আমার ক্লাসগুলো ইউটিউব থেকে দেখছো, যদি তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল মনে হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা রাখবে। আর যদি পেজ থেকে দেখতে হয় অবশ্যই পেজটাকে ফলো করার সুযোগ রাখবে। আর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে? ওকে। তো এখানে কি আছে আমাদের? উপরে আছে 1 এবং নিচে আছে আমাদের কত? 0। তো এক এক থেকে আমরা যদি 0 বিয়োগ করি তাহলে তো একই হয় নরমাল যে বিয়োগটা। ঠিক আছে? আমরা লিখলাম এখানে 1। তো এখন উপরে কি আছে আমাদের? দেখো 0 আছে। 0 থেকে তো আর আমরা 1 বিয়োগ করা যাবে না। তো কে সাপোর্ট দিবে? আবার বেজে তার সাপোর্ট দিবে। তো 2 থেকে আমরা 1 বিয়োগ করবো, কত হবে? 1। বেজ তার আসে একবার সাপোর্ট দিছে না? তো এই হাতের একটা আমাদের নিচে চলে আসবে। তো 1 থেকে 1 গেলে আবার কত হবে? 0 হবে। 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হয়? 0 হয়। 0 লিখলাম এখানে 0। ঠিক আছে? 0 এখানে লিখলাম। তো 0 দশমিক লেখার পরে আমরা দশমিক যেখানে আছে আমরা ঠিক সেই জায়গায় আমরা দশমিকটা বসিয়ে দিয়ে দেবো। আমরা দশমিকটা এখানে বসাইলাম। তো 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হবে? 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের 0 হয়। নরমাল যে বিয়োগটা সেম আমরা 0 লিখলাম এখানে। তো 0 থেকে 1 তো বিয়োগ করা যাবে না, সাপোর্ট দেবে কে? বেজে। তো বেজে যদি আমরা সাপোর্ট সাপোর্ট দিই তাহলে উপরে হলো 2, নিচে হলো 1। 2 থেকে 1 গেলে আমাদের হবে কত? 1। আর যদি বেজ এই একবার এসে তার সাপোর্ট দিচ্ছে তো নিচে আমাদের আবার 1 চলে আসবে। ঠিক আছে? তো উপরে আছে 1, নিচে আছে 1। 1 থেকে 1 গেলে কত হবে? আমাদের 0 হবে। লিখলাম এখানে 0। ঠিক আছে? তো আবার এখানে কি আছে কত? 1 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হবে? 0 হবে। আর সামনে কি আছে আমাদের? 1। ঠিক আছে? আমরা লিখলাম এখানে 1। ওকে, আরেকটা অঙ্ক তোমাদের ছড়াই, তাহলে আরো মনে হয় ক্লিয়ার হবে তোমরা। এই অঙ্কটা ফলো করো তো। এখানে 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি কত হবে? 0 হবে। আমরা লিখলাম এখানে 0। এটা নরমাল যে বিয়োগটা করে সেম একই রকম বিয়োগটা। তো এখন 0 থেকে তো 1 আমরা বিয়োগ করতে পারবো না, যার কারণে আমাদের বেস মানে দুইটা তারা এসে কি হবে? সাপোর্ট দিবে। এখন 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত হবে? 1 লিখলাম এখানে 1। তো বেস তারা কয়বার সাপোর্ট দিচ্ছে? একবার সাপোর্ট দিচ্ছে। যদি একবার সাপোর্ট দিচ্ছে তো নিচে আমাদের একটা চলে আসবে। বিয়োগের হাতে কিন্তু নিচে আসে এবং যোগের হাতে উপরে যায়। ঠিক আছে? তো আমরা হাতেরটা আমরা নিচে নিয়ে আসলাম। তো উপরে হলো এখন কত? 0। 0 আবার নিচে হলো কত? 1 আর 1 2। তো এখন আমি কিভাবে করবো? ঠিক আবার বেজে তারা সাপোর্ট দিবে। তো বেজ আমরা এই যে বেজটাকে আমরা উপরে নিয়ে আসলাম। তো উপরে হলো কত? 2 এবং নিচে আমাদের কত? নিচে কিন্তু 2। তো 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করে কত হবে? 0 হবে। ঠিক আছে? 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করে কত হবে? 0 হবে। এবং হাত থাকবে কত? 1। হাতে একটা কোথায় আসবে? নিচে চলে আসবে। উপরে আছে 1, নিচে আছে 1। তো 1 থেকে যদি 1 বিয়োগ করে কত হবে?
0। তো আমরা যেগুলো সামনে লেখার প্রয়োজন নেই, তো আমাদের মান হচ্ছে কত 1 2। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপর যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।